Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজে বুঝিত বাইসিক করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে আছি। Now focus you একটু পরেই স্টক মার্কেটের তালিকা সব কোম্পানি কেটিএল এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টর কোম্পানি কেটিএল এটা পিক করছে। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 0.3 মাইনাস আসবে 5,734.97 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে আজকে 675.73 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে যে রেড কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 এর উপরে আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ নিউজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 22 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ 33,83,97,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী আঁশ লিমিটেড, বাংলাদেশ ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, সাইহাম কটন, খান ব্রাদার্স, দ্য ইবনে সিনা ফার্মা শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত কাটলি টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও কাটলি টেক্সটাইলস লিমিটেড এ ট্রেডিং কোড হলো কেটিএল। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 15.70 টাকা। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 12.50 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 23.70 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 116.305 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 78.01 কোটি টাকা। ইয়ার-ইন্ড হলো 30 জুন। Last exam held on 30th December 2021 for the year ended 30th June 2000 11,63,05,200টি শেয়ার রয়েছে এই কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2021 সালে তথ্য দিয়েছে। ওয়েবসাইটে দেখা যায় যে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.47, সেকেন্ড কোয়ার্টার 0.39 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 0.2। 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 1.05 ইপিএস হয়েছে। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd September 2024, AP ratio হলো 30.19। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 2017 সালে ইপিএস ছিল 1.94, 18 সালে 1.95, 19 সালে 2.34, 20 সালে 1.43 এবং 2021 সালে ইপিএস হয়েছিল 0.52। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 17 সালের তুলনায় 21 সালে একটু কমে গেছে। এনএবি পার শেয়ার 2017 সালে ছিল 20.48, 18 সালে 22.43, 19 সালে 18.01, 20 সালে 17.63,
2021 সালে এনএবি পার শেয়ার হয়েছে 16.71, অর্থাৎ কাটলি টেক্সটাইল এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ 17 সালের তুলনায় 2017 সালে প্রফিট ছিল 10.689 কোটি টাকা, সেখান থেকে 2021 সালে প্রফিট হয়েছে 6.009 কোটি টাকা, অর্থাৎ 17 সালের তুলনায় 2021 সালেও প্রফিট কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2021 সালে ছিল 3.23। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2018 সালে। মার্কেট ক্যাটাগরি এই আছে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2021 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.32%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনাল কাছে ছিল 21.62%, এবং ফরেনের কাছে ছিল 0.12% শেয়ার, পাবলিকের কাছে ছিল 47.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 47.95, এবং ফরেনের শেয়ারও বেড়ে হয়েছে 0.27, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 21.46। আর এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.639 কোটি টাকা এবং লং টার্ম লোন 4.851 কোটি টাকা। এখন কাটলি টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ কলম ক্রিয়েট করেছে আজকের বাজারে। আরএসআই 50-র উপরে চলে গেছে, আজকের মার্কেটে দেখা যাচ্ছে আরএসআই ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় এবং শেয়ারকে হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।